নমস্কার, কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকে আমার পছন্দের রেসিপি রান্না করব। একসঙ্গে করব। তাড়াতাড়ি রান্নাঘরে চলুন। যখন চিকেন খেতে খেতে বোর হয়ে যাবেন তখন এই রকম সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। দেখবেন চটজলদি হয়েও যাবে, খেতে হবে অসাধারণ। তার জন্য চিকেনের ছোট ছোট টুকরো করে নিয়ে চিকেনটাকে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে ফেনা ফেনা মতন উঠছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এমনি জলটাকেও আমি ফেলেই দেবো, এখানে আমার জলটা কাজে লাগবে না। ফেলে দিয়ে জল ঝরিয়ে আমি এই চিকেনটাকে একটু আগুনেতে সেঁকে নিচ্ছি। জাস্ট একটু স্মোকি একটা স্মেল আসবে, তার জন্য খেতে বেশ ভালো লাগবে। আমি এই রেসিপিটাকে করছি চিকেন ভর্তা। ভর্তাটা যখন মাখবো একটা সুন্দর একটা গন্ধ আসবে, তার জন্যে আমি এই প্রসেসে চিকেনটাকে একটু সেঁকে নিচ্ছি। করবেন, দেখবেন দারুণ হয়। তার সঙ্গে একটা মোটামুটি একটা সাইজের একটা টমেটো নিয়ে সেটাকেও আমি পুড়িয়ে নিচ্ছি। টমেটোর পোড়া দিয়ে এই ভর্তাটা মাখলে না এত টেস্টি চটপটা খেতে হয়, সেটা আর বলার কথা নয়। একবার করবেন, করে বলবেন কেমন হলো, বলতে কিন্তু ভুলবেন না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টমেটোটা কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে পুড়িয়ে নিলেই ব্যাস্ট, একদম রেডি হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কাও এর সঙ্গে পুড়িয়ে নেওয়া যেত, কিন্তু ঝালটা আপনারা নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আর এখানে লঙ্কাটা আর পোড়াচ্ছি না। এবার গ্যাস জেলে একটা প্যান চাপিয়ে দিলাম, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালো করে গরম হবে, ওদিকে একটু রসুন ছাড়িয়ে নিই। জানেন, এই রসুনটা একটু ভেজে নেবো। রসুন ছাড়ানো হয়ে গেছে, একটু পাতলা পাতলা করে একটু কুচি করে নিয়েছি। এবার আমি গ্যাসের প্যানটার উপর দিয়ে, কড়ার উপর দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেবো। বেশ একটু কুড়মুড়ে কুড়মুড়ে হবে, তাহলে না ভর্তাতে মাখলে দারুণ সুন্দর একটা সুস্বাদু গন্ধও আসে, টেস্টও আসে। দেখুন অনেকটা হয়ে গেছে। আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। একটু মাঝখান থেকে আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, দেওয়ার দরকারও পড়ে না। এমনি সুন্দরভাবে হাতে করে একটুখানি করলে মাখলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তবু একটু আমি দিয়ে দিলাম, করবেন, অসুবিধা কিছু নেই। দেখুন সুন্দর হয়ে গেছে। এবার চলুন, এবার মাখার পালা। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে চিকেন যেগুলো আমি সেঁকে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো আমি ওই প্লেটের ওপর আস্তে আস্তে সবগুলো নিয়ে নিচ্ছি। তার সঙ্গে টমেটোটাও ওপরের যে কালো পোড়া অংশটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। এবার তার সঙ্গে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে খাবারের টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়, তার জন্যে বিট লবণটাই ব্যবহার করলাম। এবার যে তেলটা তৈরি করে রেখেছিলাম রসুন ভাজা আর শুকনো লঙ্কা, সেই তেলটাও দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ এগুলোকে ভালো করে ডলে ডলে মাখবো সুন্দর করে। একটা সুন্দর সুস্বাদু গন্ধ ছাড়ে। দেখুন কি সুন্দর সুস্বাদু এত সুন্দর গন্ধ ছাড়ছে, বলার কথা নয়। এটা দিয়ে ভালো করে মেখে টমেটোটাকে হাতে করে চটকে মেখে যতটাই এই ভর্তা যতটা হাতে করে একটু ভালো করে রোগড়ে মাখা হবে, ততই ভালো টেস্ট হয়। ভর্তা মাখার ওপর টেস্ট আসে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এবার সবগুলো নিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে একটু চটকে চটকে মেখে নেবেন।
উপর থেকে আমি একটু লেবুর রসও দিয়ে দেবো, আর একটু বেশ চটপটা খাওয়া হওয়ার জন্য। একটু ঝাল একটু টক হলে দারুণ খেতে লাগে। শুকনো ভাতে না এত সুস্বাদু, এই চিকেন ভর্তা যদি থাকে আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়। ওপর থেকে আমি একটু সরিষার তেলও ছড়িয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে দিলে আরও বেশি সুস্বাদু হয়। করবেন। দেখুন পুরোপুরি রেডি। কেমন হলো বলতে কিন্তু ভুলবেন না। আমার এই ঘরকন্নার কাজ আপনার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট চাই কিন্তু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন।